আমার প্রশ্নটা হলো নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশ্বাসী ছিলেন? ভাই সূরা শুরা পড়বেন। ওখানে বলা আছে যে তুমি জানতে না কিতাব কি ঈমান কি। তিনি কিতাব কি তাও জানতেন না, ঈমান কি তাও জানতেন না। তো যেই লোক জানেই না ঈমান কি সে কোন বিশ্বাসে থাকে এটা আপনি তো বোঝেন। এটা তো আবার বলার কিছু নাই। অর্থাৎ তার জন্ম থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কোন ধর্মে বিশ্বাসী ছিলেন নাকি? ছিলেন না? আপনি ওই আয়াতটা পড়বেন, তিনি কি এক ঈশ্বরবাদের বিশ্বাসী ছিলেন? না, তিনি ঈমান কি জানতেনই না। কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত কোন ধর্ম, কোন কিতাব আল্লাহর নিকট গ্রহণযোগ্য ছিল? কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কোন ধর্ম? ধর্ম তো একটাই, ইসলাম। এটা নূহ নবী, ইব্রাহিম নবী, সব নবীর ধর্ম একটাই। একই ধর্ম তারা প্রচার করছে। যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাপারে নবুয়তের আগে কিছু বলেছেন? সেটার আগে নবুয়তের আগে কি উনার তার পার্সোনাল কথা তো আর আমরা জানি না। কারো পার্সোনাল কথা আল্লাহ না জানাইলে আমরা কিভাবে জানবো রে ভাই? মুসা নবীর পার্সোনাল কত কথা আছে, সেগুলো ইহুদিরা তাদের হাদিস গ্রন্থে সেগুলো বানায় নিছে, তালমুদ আকারে, তানাক আকারে, মিশনা কি কি ভংচং বলে। তো ইব্রাহিম নবীকে কথা আল্লাহ কোরআনে বলছে যে তুমি সূরা নাহলের ১২৩ আয়াতে যে তুমি এখন তোমার কাছে ওহী করছি, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। তারপরে সূরা মুমতাহিনা ৪ আয়াতে বলছে যে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে হচ্ছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তো আল্লাহর রাসূল কিভাবে সেই ইব্রাহিম নবীর উসওয়াতুন হাসানা বা তার সাহাবীদের উসওয়াতুন হাসানা কিভাবে নিছে? নিশ্চয়ই ইব্রাহিম নবীর বা তার সাহাবীদের সেই হিকায়াতে সাহাবা বা কোনো সেই হাদিসের বই পুস্তক সেখানে ছিল না। এই কুরআনের মধ্যেই আল্লাহ তাদের চরিত্র যতটুকু বর্ণনা করছে সেই অনুযায়ী তারা কিভাবে সহনশীল ছিল, ধৈর্যশীল ছিল, আল্লাহর উপর ভরসাকারী ছিল, সেই জিনিসগুলোই তারা একসেপ্ট করছে, সেইভাবে নিছে। তো আল্লাহর রাসূল কি বলছে না বলছে কুরআনের মধ্যে তার যতটুকু কথা আছে, দ্যাটস এনাফ ফর আস, ফর আওয়ার হিদায়াত। এর বাইরে এদিক ওদিক বই পুস্তক থেকে যেগুলো আছে তা সত্য না মিথ্যা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলছে যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। হাদিসের বইগুলোতে দেখবেন কিছু সত্য, কিছু কিছু মিথ্যা, কিছু জাল, কিছু জয়ীফ, কিছু বানোয়াট, কিছু হাসান। তো আল্লাহর বাণী কখনো এরকম হইতে পারে? আল্লাহর বাণী হবে অ্যাকুরেট, ফ্রেশ, 100% বিশুদ্ধ। তো হাদিসগুলো যদি আপনি গায়রে মাত্র ওহী মনে করেন যে এগুলো আল্লাহর ওহী, তাহলে এই ওহী আবার কিভাবে ক্যাটাগরাইজ হয়? ওহীর কখনো ক্যাটাগরাইজ হয় না। কুরআনের কোনো ক্যাটাগরাইজ আছে কোনো আয়াতের? নাই। আল্লাহ যেভাবে নাজিল করছেন ওইভাবেই আছে। আচ্ছা, প্রথমত যে সূরাগুলো কি মানে সূরা আকারে ছিল, না এটা তো পরবর্তীতে যখন এই নতুন করে আবার সংযোজন করছে না? কারা সংযোজন করছে? সংযোজন বলতে এটা ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ওগুলো আমি সময় বিশ্বাস করি না ভাই। আমি ওগুলো বিশ্বাস করি না। আমার ওগুলো জিজ্ঞেস করে লাভ নাই কোনো। উসমান কিভাবে এটা আচ্ছা, করে? এটা তো কুরআনের মধ্যে তো আল্লাহ গত সেদিন কিন্তু ভিডিও করলাম না। এটা তো রাসূল নিজে লিখছে এগুলা। রাইট রাইট। কারণ ওই যে আপনি প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমি কোরআনের আয়াত রাসূল দেখাইছি। সাল্লামের, হ্যাঁ, কিন্তু এটা এটা তো বিশ্বাস করবে না এটা। ওই সময় সুন্নি কোরআন আলেমরাও। কিতাব না থাকলে তাহলে সূরা বাকারা জালিকাল কিতাব কেন বলা হইতেছে? তাই তো। হুজুরদের জিজ্ঞেস করেন যে জালিকাল কিতাব বলে কিতাব কই? কিতাব দেখান তো আমাদের। হুজুরা দেখাইতে পারবে না। তাফসীরে তো এটাই তো। খুঁজেও পাবে না। তাফসীর আর খুঁজেও এটা পাবে একটা না। মানে কমন সেন্স না যে মানে এত বড় একটা গ্রন্থ দিবে আল্লাহ, কিন্তু এটা অশিক্ষিত মানুষকে দিবে, এটা কি হয়? যে লিখতে পড়তেই জানতো না। আর তখনকার যুগ তো আর এতটা মানে অজ্ঞতার যুগ ছিল না, কারণ তখনকার সময় কিন্তু কবিতা লিখতো, সাহিত্য লিখতো। হ্যাঁ, তখনও কিন্তু ভালো পড়াশোনা ছিল। কারা যে লিখলো এই ইতিহাস, খুবই জঘন্য ইতিহাস। উম্মি বলতে বুঝে এই মানে অজ্ঞতা। ভাই হ্যাঁ, এটা তো বললাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ যদি আপনি যদি মনে করেন যে না আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে নাই বা অপূর্ণ করে করছে, একটু বেশি কম দিয়ে দিছে, সেটা আমি কেটে কুটে একটু কমায়া ঠিকঠাক করি, তাহলে তো কেমন হয়ে এখন গেল? এটা আল্লাহর আয়াতটা ইব্রাহিম, অস্বীকার করা হইল। ইব্রাহিমের সুন্নত এই জিনিসটা পাইলো কই থেকে? এটা ইব্রাহিমের সুন্নত পাইছে ইসরায়েলির রাত থেকে, ওই ইহুদিদের কিতাব এই যে কাবা আল-হাবার থেকে পাইছে। এ তো জঘন্য। মানে
আর ধরুন এ, খাতনা না করে লেগে কোনো মানে প্রবলেম হয় কি, এরকম মেডিকেল এখন আমি ইসলাম কোথা এভিডেন্স থেকে আছে? নেব? আমি আমি কি ইসলাম কোরআন থেকে নেব? কোরআন কি পরিপূর্ণ জীবন বিধান কিনা? সেই আগে আমার ফার্স্ট গোড়া ঠিক করতে হবে তো। আমি মনে প্রাণে যদি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ আমাদের জন্য এটা যথেষ্ট করছেন সূরা আনকাবুত ৫১, তাহলে তো আমার জন্য ইসলাম পালন সহজ হয়। আর আমি যদি এটা মনে প্রাণে বিশ্বাস না করি, তাহলে তো শুধু এই হাজার হাজার মাসলা মাসাইল আমারে ঘিরে ধরবে, চেপে ধরবে, তাই না? এখন যা তো চলতেছে এখন, এটার সুবিধা অসুবিধা কি আছে কি, বা কোনো খারাপ ভালো? না, খারাপ ভালো বলতে ওই যে আল্লাহর আদেশ ভায়োলেট, আল্লাহর মানে আল্লাহ বলছে আমি তোমাদের সুন্দর করে সৃষ্টি করছি, সেটা আমার কাছে মনে হলো না, মনে হলো যে একটু বেশি কম দিয়ে দিছে আল্লাহ। আপনি কল্পনা করতে পারেন যে নারীদের পর্যন্ত এই বিষয়টা আছে, হাদিসের মধ্যে স্পষ্ট যে অল্প করে কাটো নারীদের, এটা কোনো কথা হইলো? কি মানে কি লজ্জাজনক কাটবে? কথাবার্তা গুলা। চিন্তা করা যায় এগুলা, শুনলেও তো মানুষ যারা মুসলিম তারা হাসবে, হিন্দু বৌদ্ধ এরা হাসবে শুনলে এগুলা, যে কি বলে, ছি ছি ছি, নারীদের মুসলমানি করে, একটু কথা হইলো? আচ্ছা, গজলুর রহমান লিখেছেন, ভাই রিজওয়ান, আমি বলছি জিন কি মানুষের দেহে প্রবেশ করে এবং সেই অবস্থায় কিছু জিজ্ঞেস করলে তারা যে কথাটা বলে এটার ভিত্তি কি? জিন সূরা আরাফে আছে যে তারা তারা তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাও না, ২৭ নম্বর আয়াতে। আমরা জিনদের দেখতে পাই না, এক নাম্বার। দুই হচ্ছে যে প্রত্যেকের সাথে জিন আল্লাহ দিয়ে দেয় একটা করে। হাসরের মাঠে আল্লাহ যে আমার সাথে যেটা থাকে সঙ্গী, ওর কথা আল্লাহ বলবে। মানে আমি বলবো যে আল্লাহ ও আমাকে দিয়ে এগুলো করাইছে। সে সবসময় চাই আমাকে তৌহিদের মানে আমি আমি যতই তৌহিদের দিকে থাকতে চাই, সে সবসময় আমাকে মুশরিক বানাইতে চায়। এই লড়াইটা সারা জীবন একটা মানুষের সাথে আর সেই জিনের সাথে চলতে থাকে। তো এটা ডিটেইলস ভিডিও বানাইতে হবে, এরকম আচ্ছা, টুকরো যখন ওই টুকরো যে বলে মানে অনেক বেশি দিবে না। হ্যালোজিনেশন হয়, এই যে তো এটা কি মানুষের মানে দেহে ওইভাবে ইনভিজিবলি জিন তো ব্যাপক শক্তিধর। জিন তো মনে করেন যে আসমান জমিন ভেদ করে, প্রথম আসমান ভেদ করে সে মহাশূন্যে চলে যাইতে পারতো। আল্লাহ তো এই কুরআন নাজিলের পরে সেই প্রথম আসমান সুরক্ষিত করছে, বাকি আসমান তো সুরক্ষিত করে নাই। তো প্রথম আসমান পর্যন্ত সে যাইতে পারে কোনো রকেট প্লেন ছাড়াই। তাহলে তার পাওয়ারটা কি পরিমাণ পাওয়ার আল্লাহ তারে দিচ্ছে, আমরা কল্পনাই তো করতে পারতেছি। এবং জিনদের সেনাবাহিনী ছিল, এই যে সুলাইমানের সময় কিন্তু জিনের সেনাবাহিনী ছিল জিনদের, এটা কুরআনের স্পষ্ট ভাবে আছে। তো দে আর ভেরি পাওয়ারফুল, এবং তারা এখন সব এই যে ফিনিশ মানে হয়ে গেছে এমন কোনো কথা কিন্তু কোরআনে নাই যে তারা সব মরে টরে গেছে, এমন কোনো কথা নাই। তবে আল্লাহ এখন না ওই যে চাইলে কেউই আমাদের কোনো যাদেরকে ক্ষতি আক্রমণ করতে করে পারে মানে না। ওয়াসওয়াসা দেয়, ওদের নাকি ওরা নাকি দেখে, ঠিক আছে, এরকম মানে বলে তো যে ওরা যদি যাদের দেখে, যাদের ওয়াসওয়াসা দেয় তারা যদি দেখে, তাহলে তো সূরা আরাফের ২৭ নম্বর আয়াত মিথ্যা হয়ে গেল। আল্লাহ বলছে যে তোমরা তাদের দেখতে পাও না, তারা তোমাদের ঠিকই দেখে। তাহলে আল্লাহর আয়াত আয়াত মিথ্যা হয়ে যায় না? তাহলে কি মানে ওদের কি হ্যালোজিনেশন হয়? হ্যাঁ, হ্যালুসিনেশন, আমি আমি অন্য কি হয় আমি জানি না, হ্যালুসিনেশন হতে পারে বা অথবা এই যে সাইকিয়াট্রিস্টের জিনরা কি সাইকোলজিক্যাল কোনো রূপ ধরতে প্রবলেম পারে হইতে কোনো পারে। কিছুর, মানে কোনো রূপ মানুষের ধরতে পারে কি? সাইকোলজিক্যাল প্রবলেম হইতে পারে। ওই যে আপনি যেটা বললেন হ্যালুসিনেশন হলেই তো আমরা দেখি যে সে অন্যরকম দেখা যাচ্ছে। আর মানে জিনরা কি ইয়া করতে পারে, এই যে রূপ ধরতে পারে কি? সেটা আমি কোরআনে পাইনি তো। কায়সার আতেল লিখেছেন, ৭.৫ ভরি স্বর্ণের বিপরীতে যাকাত দেয়া হাদিসে আছে, কোরআন বিষয়ে কি বলে? কোরআনে এ বিষয়ে বলে যে সূরা লাইল ১৮, দান করার মাধ্যমে তোমরা জাকাত হও, মানে শুদ্ধতা লাভ করো, মানে পরিশুদ্ধতা লাভ করো। দানের মাধ্যমে আল্লাহ পরিশুদ্ধতা লাভ করতে বলছে। কতটুকু দান করতে হবে, কতটুকু ব্যয় করতে হবে, আল্লাহ সূরা বাকারার ২১৯ আয়াতে বলছে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত, আপনার যা প্রয়োজনের অতিরিক্ত, যদি আপনার সংসার সবকিছু সামলানোর পরে যদি আপনার ২ টাকা থাকে ২ টাকা আপনি দান করবেন, যদি ২ লাখ থাকে ২ লাখ দান করবেন, যদি ২ কোটি থাকে ২ কোটি দান করবেন, শেষ। প্রয়োজনের অতিরিক্ত। কিন্তু এই এখন যদি আপনি সব সম্পদ শুধু মনে মনে রাখবেন, জমা করবেন, সেই সূরা হুমাযা ভায়োলেট করে আর বলবেন যে ২.৫% দিলেই হয়, এটা তো কুরআন বিরোধী কথাবার্তা। আল্লাহ তো জমাইতে বলে নাই। আল্লাহ বলছে প্রয়োজনে অতিরিক্ত দান করতে, আর হাদিসে বলছে ২.৫% দিয়ে আর ৯৭% রেখে দিতে। এখন আপনি কোনটা মানবেন, ইটস আপ টু ইউ। আপনি কুরআন মানবেন না সেই হাদিস মানবেন, যে হাদিস সত্য না মিথ্যা যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। আমার একটা প্রশ্ন, এই যে আপনার ৭ নাম্বার সূরার ১৬ নাম্বার আয়াতে সে বলল, মানে এটা ইবলিসের কথা বলতেছে আল্লাহ।
আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেই কারণেই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকবো, মানে সরল পথে বসে থাকবো। এই সরল পথটা আসলে কোনটা, এটা এই বিষয়ে কিছু পাইছেন? মানে ইবলিস আল্লাহ তাআলার সরল পথে বসে থাকবে, এটা কিন্তু আমি খুঁজতেছি, আসলে এখনো কিছু পাইনি। এই সরল পথটা আসলে কোনটা? দেখা যাচ্ছে এটা নাকি? সে বলল, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ৭ নাম্বার সূরা আরাফের ১৬ নাম্বার আয়াত। সে বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, তাই তো? জি। এখন আপনার প্রশ্ন কি? মানে এই সরল যে পথটা বা সোজা পথটা, এই সোজা পথ আসলে কোনটা? এই সোজা পথটা কোনটা? হ্যাঁ, আমার কি মনে হয় ভাইয়া, এই যে আমরা যে এখন বিভিন্নভাবে এই যে আপনি বিভ্রান্ত। দেখতেছেন সূরা আনামের ১৫৩ নম্বর আয়াত। জি জি, দেখতেছি। এখানে প্রথমেই বলা আছে, ও আন্না হাযা সিরাতাল মুস্তাকিম। এটি তো আমার সোজা পথ। দেখতেছেন? জি জি জি, এই কথা কে বলতেছে? এটাই আমার সোজা পথ। এটা তো সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদের কে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে আয়াতটা শুরু হয়েছে, এটিই আমার সেই সিরাতুল মুস্তাকিম। তো আপনার প্রশ্ন ছিল যে এই সিরাতুল মুস্তাকিম কোথায়? সিরাতুল মুস্তাকিম যে সূরা আনামের হ্যাঁ, ১৫৩ নম্বর আয়াতে এখানে আছে, এটিই আমার সেই সিরাতুল মুস্তাকিম। তো এর এটি কোনটি? আগেই এর হ্যাঁ, এটি আগেই কোনটি? এগুলো এটি দেওয়া এটি আছে। কোনটি নিশ্চয়ই এর আগে বলা আছে যে এটি কোনটি? এই হুম হুম, সবই হচ্ছে আপনার সব নিষেধাজ্ঞা, মেক্সিমামই নিষেধাজ্ঞা। প্রথম হচ্ছে ইয়াতীমের সম্পদের নিকটবর্তী হয়েও না সুন্দর পন্থা ছাড়া। ইয়াতীমের সম্পদের কাছে যাওয়া যাবে না। আপনি কাছে যাবেন মানে আপনি সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। হুম হুম ক্লিয়ার? হুম। একটা পাইছেন? জি, হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয় আর পরিমাপ ও ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ দিবে। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, আপনি পরিমাপ আর ওজন ইনসাফের সাথে দেবেন। তাহলে ২ টা পাওয়া গেল। আপনি যদি হুম সেই হুম, ওজনে ঠকান কাউকে, আপনি বুঝতে হবে যে আপনি সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আচ্ছা। এরপর আল্লাহ বলছে, আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলবে, তখন ন্যায়সঙ্গত কথা বলবে, ইনসাফপূর্ণ কথা বলবে। তাহলে আমরা যখন কথা বলি আর যখন সেই কথা বলার সময় যে আমার সেই কথার মধ্যে ইনসাফ না থাকে, ন্যায় না থাকে, যদি অশ্লীল কথা থাকে বা কোনো সালিসি বিচারে আমি দেখা গেল অন্যায়কারীর পক্ষ নিয়ে সেই সাফাই গাচ্ছি, এরকম অনেক হয় না যে টাকা খেয়ে উল্টাপাল্টা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে, হুম হুম, বাটপারি করে, চিটারি করে, ধোঁকাবাজি করে। তো এই যে যখনই আমি এই কাজ করব তখন আমি এই যে হাজা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তাহলে ৩ টা পাইলাম। ১ নাম্বার আচ্ছা। হচ্ছে এতিমের সম্পদের কাছে যাইতে পারবো না সুন্দর পন্থা ছাড়া। ২ নাম্বার হচ্ছে ওজন আমার ইনসাফপূর্ণ দিতে হবে। ৩ নাম্বার হচ্ছে আমরা যখনই কথা বলবো আমাকে অবশ্যই ইনসাফপূর্ণ ন্যায্য কথা বলতে হবে। যদিও সে আত্মীয় হয়, মানে আমার কাছের আত্মীয় যদি হয়, তাকে বাঁচানোর জন্য আমি সেই উল্টাপাল্টা কথা বলতে পারবো না। ৪ নাম্বার হচ্ছে আল্লাহর ওয়াদা পূর্ণ করতে হবে। এগুলো তিনি তোমাদের তাহলে আমরা ৪ টা পাইলাম এই ১৫২ আয়াতে। ১৫১ আয়াতে আছে, বলো এসো এসো আমি তোমাদের উপর তোমাদের রব যে হারাম করেছেন তা তিলাওয়াত করি, তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে ৫ টা পাইলাম। আল্লাহর সাথে কোনো কিছু হুম, শরীক করা যাবে না। ৬ নাম্বার হচ্ছে মা-বাবার প্রতি ইহসান করবে। ৭ নাম্বার হচ্ছে দরিদ্রতার কারণে তোমাদের সন্তানদের হত্যা করবে না। ৮ নাম্বার হচ্ছে অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না। যা যা থেকে তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর কয়টা হইলো? ৭ টা না ৮ টা? আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না। আল্লাহ যে হারাম করেছেন এগুলো আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। মানে কাউকে খালি কাউকে হত্যা করা যাবে না। যেমন ওই যে আদমের ২ ছেলে হত্যা করছিল এক ভাই আরেক ভাইকে খালি। ওইরকম অকারণে কাউকে হত্যা করা যাবে না। তো এই ৮ টা না ৯ টা হইলো। এই যে যেই কয়টা আল্লাহ এখানে অর্ডার দিছে এর বাইরে এগুলো ভায়োলেট করা মানে হচ্ছে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেলাম। আমি বাইরে কথা গেলাম। বলার সময় যদি আমার ইনসাফ না থাকে, আমি যদি অশ্লীলতার কাছে যাই, আমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করি, আমি যদি এতিমদের সম্পদের ঠকানোর চেষ্টা করি, আমি যদি ওজনে কম দেই, আমি যদি আর কি বলল? উম আরেকটা বলল হচ্ছে যে
সন্তানদের হত্যা করে, যে অনেকে সন্তান যে পরিবার পরিকল্পনা করে না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে আমার গরিব মানুষ কিভাবে খাওয়াবো, তাহলে আমি সেদিকে চলে গেলাম, আমি মানে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। বুঝতে পারছি। এই এই আপনারটা কাজই হচ্ছে হাজা সিরাতুল মুস্তাকিম, এর যে কোনো একটা ভায়োলেট করা মানে হচ্ছে সেই শয়তান ওই পথে বসে রয়েছে। মানে আমি যেটা আসলে বুঝতেছিলাম সেটা হলো কি, আল্লাহ তাআলা তো কোরআনটাকে মানে মানে আমাদের জন্য পথ হিসেবে ইয়ে করে দিচ্ছে না। তো এইটার বাইরে যখন আমরা যেটা অন্য কিছুকে ফলো করব, শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে অনেক ওয়াসওয়াসা দিয়ে আপনার এই যে লাওয়াল হাদিসের বিষয়ে বা এই বিভিন্ন রকম রাস্তায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে না করতেছি যে না 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 হয়তো না না না, এই না। রাস্তাই হচ্ছে আমাদের একটা ওয়ে, মানে আমাদের রাস্তা এটাই ঠিক। ঠিক আমাদের কাছে এটাই আমাদের অনেক সময় মনে হতো যে এটাই আমাদের জন্য ঠিক আছে। তো আমাদেরকে এই কোরআন থেকে বের করে সরাসরি আবার হাদিসের দিকে নিয়ে যাচ্ছে। আপনি মানে ওইখানকার এইটাও কি? একটা মানেন না, ওইখানকার একটা মানেন না, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ যখনই হ্যাঁ কথা বলবা ইনসাফপূর্ণ ন্যায্য কথা বলবা, এই একটা মানতে পারেন কিনা আপনি সারা জীবন চেষ্টা করে দেখেন না, হ্যাঁ, পারবেন সেটাই। না। ওইটাই তো আসলে রুট আর কি, মূল বিষয়টা তো ওইটাই। হ্যাঁ হ্যাঁ। মানে কোরআনের তো আর প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা করে বলার কিছু নাই। আল্লাহ তাআলা তো মানে একটা মেইন বিষয় বলে দিছে, ওইটাকে ফলো করলেই তো বাকিগুলো শাখা প্রশাখা বের হয়ে আসবে। আচ্ছা, আব কি আব্দুল লতিফ লিখেছেন, রেজওয়ান ভাই সালামুন আলাইকুম, মৃত মা বাবার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা দোয়াটা কি পড়া যাবে না? আপনি পড়তে পারেন, কিন্তু আগে কোনো লাভ নাই, দুই আনার উপকার হবে না। তার মৃত্যুর সময়ই সে জান্নাতি না জাহান্নামে এই ইনফরমেশন তাকে ফেরেশতারা দিয়ে দেয়। আপনি সারা জীবন, আপনি কেন, আপনার সারা পৃথিবীর যত আলেম ওলামা সবগুলো নবী রাসূল মিলেও যদি দোয়া করে কোনো কাজ হবে না। ইব্রাহিম করতে চাইছে, আল্লাহ আল্লাহ নিষেধ করছে, যে ফাজিল কি যেন একটা বলছে আর কি, ওই রকম টাইপের আর কি। ও দোয়াই করতে দেয় না, আল্লাহ পারমিশনই দেয় না দোয়া করার। যাই হোক, তো দোয়া করলেও যে কাজ হইতো এমনও না বিষয়টা, যে আল্লাহ ওই যে ইসে বলছে না সূরা তওবায়, যে ৭০ বার দোয়া করলেও কাজ হবে না। তো এখন আপনি সূরা বাকারা ৪৮ পড়বেন, ১২৩ পড়বেন, যে তোমরা ওই উত্তম কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যু আসে। তো মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাজ, এগুলো কাজ করতে হবে। মৃত্যু এসে গেলে তো আর আপনার কোনো ফায়দা নাই। যে কোরআনে আবার এও আছে যে আল্লাহ আমাদের আরেকবার পৃথিবীতে পাঠাও, তো আমরা নেক আমল করে আসি, সৎ কাজ করে আসি। তো আপনার মরে গেছেন, শেষ, ফিনিশ। আমার মনে হয় আপনাদের সূরা আরাফে সেই আয়াতটা, ওই সূরা নাহলের আয়াত দুটো পড়া হয় নাই অনেকেরই, এই জন্যই এই কনফিউশনটা তৈরি হয়েছে। জি ভাই, আপনারা কথা বলেন। আরেকটা বিষয় রেজন ভাই, ওই যে সূরা বাকারার ৩০ নম্বর আয়াত, এখানে শুরুতেই আছে আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করব। এই যে স্মরণ করো যে কথাটা বলছেন আর কি আল্লাহ তাআলা, এই স্মরণ করো বিষয়টাতে আসলে এখানে কি স্মরণ করার কথা বা কখনকার বিষয় স্মরণ করার কথা বলতেছে এবং কাকে বলতেছে? এইগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা ভাষার কিছু আলংকারিক স্টাইল থাকে। অলংকার জিনিসটা কিভাবে বোঝাবো? একটা ভাষার না, স্টাইল আর এটা তো কি। ওই যে জিব্রাইল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলতেছে না, তখন হ্যাঁ, আল্লাহ না না বলে না, দিছে যে এটা আল্লাহ হচ্ছে তাআলা আরবির একটা, আরবি না, পৃথিবীর প্রত্যেক ভাষার কিছু মানে ব্যাকরণ, মানে ভাষার একটা স্টাইল থাকে, মাধুর্যতা, মানে অলংকার। বলবীর চির উন্নত মমশির, খোদার আরশ আসন ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। এখন খোদার আরশ আসন ছেদিয়ে কি কারোর পক্ষে ওঠা সম্ভব? সম্ভব না। কিন্তু এখানে কি কি প্রকাশ পাইছে, যে তার যে মানে মনের আক্রোশটা সেটা ফুটায় তোলা হয়েছে। এইটা হচ্ছে বাংলার একটা স্টাইল, ইংরেজিতে এরকম স্টাইল আছে। তারপরে ওই যে এখন আরবিতে যে মনে করে দেখো, এখন মনে করে দেখো বলতে কিন্তু একদিক থেকে কিন্তু সবকিছুই আমরা মানে ওই যে লাউহে মাহফুজ সেদিন ওই যে ই ভাই বললো না, মুরাদ ভাই বললো না, যে লাউহে হুম, মাহফুজে কিন্তু সব সেট করা থাকে, মানে আমাদের ব্রেনে সব সেট করা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো ওইখানে ওই আয়াত ঠিকই ব্রেনে সেট করা আছে, আচ্ছা, বুঝছেন? লৌহ মাহফুজ এরকমই কিছু সম্পর্কে বলতে একটু চাচ্ছি। মানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে সবই সেট করা আছে, কুরআন সবই এখানে সেট করা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা একটা মানে কোনো আয়াত পুরোপুরি না স্মরণটা আমাদের বুঝি, ওখান থেকেই আসবে, হ্যাঁ, স্মরণটা আমাদের ততদিন ওখান পর্যন্ত থেকেই কুরআন আসবে। ওইটা কাগজের পাতায় লেখা থাকে, আমার উপর নাজিল হয় না। আর যখন আমি হুম একটা হুম আয়াত হুম পরিপূর্ণ বুঝতে পারি, আমল করতে পারি, তখনই একটা আমার উপর নাজিল হয়। সূরা আরাফের ৩ আয়াতে বলছে না যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তাহলে তোমাদের উপর মানে কি? এখানে কিন্তু বলা নাই নবীর উপর যা নাজিল করা হয়েছে তোমরা তা অনুসরণ করো, বলা হয়েছে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে। তার মানে ইউ এন্ড আই ইন্ডিভিজুয়ালি সবার কথা আল্লাহ বলতেছে। তাহলে এটা আছে কোথায়?
এটা আমাদের ব্রেনেই আছে, কিন্তু আমাদের নাজিল হইতেছে না, কারণ আমরা ওইটা পড়তেছি না, এই জন্য নাজিল হচ্ছে না, ব্রেনের মেমোরি কার্ডে চাপা পড়ে আছে। এটা হলো আপনার সূরা ইমরানের 102 নম্বর আয়াত, যেটা আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, আচ্ছা তোমরা ভাই, ওইটা একটু আল্লাহকে পরে যান, আমি একটু এটা একটু দেখাই, এটা আচ্ছা আচ্ছা অনেকেই আচ্ছা কনফিউশনে থাকে, ওকে ভাই। অনেকে এই আয়াতটা অনেকের পড়া নাই তো ওই জন্য গোলায় ফেলে। এই যে সূরা নাহলের 28 নম্বর আয়াত দেখতেছেন কিনা আপনারা আমি জানি না, এখানে দেখা যাচ্ছে। দেখতেছেন আপনারা? এই যে জি, দেখা ডক্টর যাচ্ছে। আবু বকর জাকারিয়া বলতেছে, যাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ তাদের নিজেদের প্রতি জুলুম করা অবস্থায়, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো মন্দ কাজ করতাম না, অবশ্যই নিশ্চয়ই তোমরা যা করতে সেই বিষয়ে আল্লাহ সবিশেষ অবগত। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়ে, অতএব অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট। তাহলে এই যে যাদের মৃত্যু ঘটায় আল্লাহ, যারা থাকে জুলুমের উপরে থাকে, অন্যায়কারী থাকে, খারাপ মানুষ থাকে, তো এদের ওই মৃত্যুর সময় কি বলা হচ্ছে? কাজেই তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো। কি রে ভাই, এখনো ইসরাফিল সিংহায় ফু দিল না, কিয়ামত হইলো না, হাসরের মাঠ হইলো না, কিন্তু তাদের বলা হচ্ছে যে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। এটা কেমন একটা বিষয়? তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতেছি যে তার যে জাহান্নামে যে সে যাবে তার ইনফরমেশন তাকে এইখানে পৃথিবীতে দেয়া হচ্ছে মৃত্যুর সময়। এই যে 28 আয়াতে বলা হচ্ছে যাদের মৃত্যু ঘটায়, মানে মৃত্যু ঘটানোর সময় তাদেরকে এই কথাটা বলা হচ্ছে। আর এরপরে বলা হচ্ছে 30 নম্বর আয়াতে, আর যারা তাকওয়া অবলম্বন করেছিল তাদেরকে বলা হলো, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলল, মহা কল্যাণ। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় মঙ্গল, আর আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, আর মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম। স্থায়ী জান্নাত সমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ, তারা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে, এভাবেই আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেন। ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে, তোমাদের উপর সালাম, এই যে সালামুন আলাইকুম, জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে। এই যে হুজুররা বলে না যে এই আমল দিয়ে কি কেউ জান্নাতে যাইতে পারবেন? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তারপরে বনী ইসরাইল ইহুদিদের একটা হাদিস শোনায় যে বনী ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করছে, করার পরে সে আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমাকে বেচতে দাও, আমি তো 500 বছর ইবাদত করছি, আঙ্গুর খাওয়াইছে। তারপর আল্লাহ বলে, ও তুমি তোমার আমল দিয়ে যাবা? তাহলে আমার কি বংশাং একটা কাহিনী আছে আর কি, ওই বলতে চোখের যাইতে জন্য পারে না এত এক গ্লাস বছর পানি, হ্যাঁ অথচ এক এই গ্লাস আয়াতে পানি, বলেই দিছে যে তোমরা এক যে গ্লাস আমল পানির করতে কারণে, ওই হ্যাঁ আমলের তো কারণে এক গ্লাস পানি তারে আর দেয় না, তখন তারে গলা শুকায় যায়, বলে ঠিক আছে আমার 500 বছরের আমল তোমাকে দিয়ে দিলাম। তখন আল্লাহ বলে যে কই, এখন তুমি কিভাবে যাবা, তোমার 500 বছরের আমল তো আমাকে দিয়ে দিছো। তো এই যে ফাজলামি আমাদের কথাবার্তা বলে ইহুদিদের সে তাওরাত উল্টাপাল্টা তালমুদ কথা। থেকে বলে আমাদের বুঝায় যে আল্লাহর আমল দিয়ে কেউ যাইতে পারবেন না। সবাই কি করেন, পীর ধরেন, পীর বাবাই নিয়ে যাবে, অথবা ভংচং এই মানে অন্যদিকে আমাদের ডাইভার্ট করে নিয়ে যায়। মানে কিন্তু ভাই, এখানে এই বলা যে হচ্ছে আমাদের যে এই জান্নাতে প্রবেশ করো তোমরা যেই আমল করতা তার কারণে। তো আল্লাহ আমাদের এই যে আমলের কারণে জান্নাত দেয়, আমলের কারণে আমাদের জাহান্নাম দেয়। আর এখানে ভাই, বলা হচ্ছে যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তাদেরকে ফেরেশতারা এসে সালাম পর্যন্ত দেয় যে সালামুন আলাইকুম। তাহলে মৃত্যুর সময় বলা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করো, তাহলে আমাদের জান্নাত জাহান্নাম মৃত্যুর সময় কিন্তু বলে দিচ্ছে। এরপরে আপনার বাবা মার জন্য আপনি সারা জীবন বসে দোয়া করেন, কোনো ফায়দা নাই। এই একটা দুটো দেখাই দিলাম, এবার আপনারা বলেন ভাই। ওই যে আমলের কথা যে বলতেছেন, এটা নিয়ে কিন্তু বিশাল কনফিউশন আছে। এই যে আমল, এই আমল শব্দটা কিন্তু মানে আমরা ছোট থেকে শুনে আসতেছি, এই তসবিহ গণা, এ করা, এই সূরা পড়া, এই দোয়া পড়া, এগুলোকে আমরা আমল হিসেবে জানি। কিন্তু আসলে আমল জিনিসটা কি, এটা কিন্তু সাধারণ লোকজন আসলে এখনো জানে না আমার যতটুকু মনে হয়। আমল বলতে আমরা শুধু ওই যে এইটুকুলোই জানি আগে থেকে। আমলের বাংলা হচ্ছে কাজ বা কর্ম। কর্ম, কাজ কর্ম, মানুষ বোঝে হ্যাঁ। না। এইটা কাজ কিন্তু হচ্ছে কি, ভাইয়া মানুষকে একটা আমার- বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলাম, এটা সাহায্য একটা করা। কাজ, ভালো কাজ। হ্যাঁ, স্যাররা স্কুলে পড়ায় না যে ভালো কাজ কি, নেক গরিব আমল মানুষের মানে ভালো পাশে কাজ। দাঁড়ানো। নেক হ্যাঁ। কাজ, হ্যাঁ, পুণ্য। নেক আমল মানে ভালো কাজ। আমল মানে হচ্ছে ভালো কাজ, কাজ যেই বা কাজে কর্ম মানুষের যেটা। ভালো হয়, মানুষের মঙ্গল হয়, মানুষের কল্যাণ হয়। আমি যদি ব্যবসা কল্যাণ করতে যাই, ভেজাল ঢুকাই বা মাপে কম দেয়, এটা কি একটা ভালো কাজ? মানুষের এতে ভালো হয় না অমঙ্গল হয়? কিন্তু আমরা তো জানি আমি ভাই, 20 যেই লক্ষ কাজ নেকির করলে আমল। আমি সারা রাত্রি যদি তসবিহ গণলাম, নামাজ পড়লাম, কোনো লাভ এতে আছে? মানুষের কি ঘোড়ার ডিমের উপকার হয়? কিছুই হয় না। কি হয়? সেটাই আমরা কিন্তু যেই এটাই কাজ জানি যে করলে আমল মানে পৃথিবীর মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়, তাকে বলে আমল, ভালো কাজ। নেক আমল। আর এখানে তো বলেই দিছে যে যে আমল তোমরা করতে তার কারণে, মানে যে আমলগুলো আমরা করতাম ওটার কারণে আমরা জান্নাতটা এমনিতেই পাওনা হয়ে গেছি। এখানে আল্লাহ দয়া করবেন না কেন? অবশ্যই দয়া করবেন।
আচ্ছা, সূরা মুলকের ২ নাম্বার আয়াতটা দেখেন ভাইয়া। সূরা মুলকের ২ নাম্বার আয়াতেও কিন্তু আল্লাহ তাই বলতেছে যে, "আমি জীবন মরণ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম।" মানে আমলের দিক থেকে উত্তম।